اصطفى أما بعد কয়েকবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসমান জমিন পাহাড় পর্বত হায়রে সাগর নদী গাছপালা নবীর নামে পরে দুরূদ নবীর নামে পরে দুরূদ সবাই বসে নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার ফলাফল প্রকাশের দিন। আমার পাশে আমার নাতি বসা, এই নাতি ক্লাস 1-এ বৃত্তি পেয়েছে, 1 নাম্বার হয়েছে। 1 নাম্বার হয়েছে, এই জন্য আমার নাতি বলছে সবাইকে মিষ্টি খাওয়াইতে হবে। তাই মিষ্টি তার আব্বাই খাওয়াইছে, আমার আর খাওয়ান লাগে নাই। তো নাতি খুব যদি সময় হয় হাদিস শোনাবে, কোরআন শরীফ পড়িয়ে শোনাবে। তো আজকে আমি তাকে পুরস্কৃত করতেছি যে সে 26-27 জন ছাত্রীর ভিতরে সে 1 নাম্বার হয়েছে, এই জন্য আমি তাকে পুরস্কৃত করতেছি। নাও ডান হাত কই, আলহামদুলিল্লাহ। আর এক নাতি আছে, আপনিও নেন, আলহামদুলিল্লাহ। এর একটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলি, এই নাতির নাম হলো হুমায়রা। হুমায়রার আম্মু নাম হলো হালিমাতুস সাদিয়া। যখন ক্লাস 5-এ পড়ে, 5-এ পাশ করছে, এরপরে আমি হেফজখানায় দিয়েছি। হেফজখানায় দেওয়ার পর 2.5 বছর বা কিছু বেশি সময় লাগছে। এরপরে হেফজ শেষ করছে, এরপরে আবার সে 8-এ ভর্তি হয়েছে। 8-এ পরীক্ষা দিয়ে সে বৃত্তি পেয়েছে। এরপরে 9-10 দাখিল পরীক্ষা দিয়েছে। দাখিল পরীক্ষায়ও সে A+ পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে। এ হলো এর মায়ের কথা বললাম যে 5-এ পাশ করাইয়া যদি হেফজতে দেওয়া হয়, 3 বছর 2.5 বছর কি 3 বছর যদি হেফজতে সময় ব্যয় হয়, এরপরে সে 9-এ ভর্তি হতে পারে, 8-এ ভর্তি হতে পারে। অন্যান্য ছাত্রদের মতো, ছাত্রীর চাইতেও ভালো পারবে তারা। আর আমার বড় মেয়ে যে, সেও এইভাবে খুলনার থেকে সে নুরানি শেষ করেছে। এরপর নেসারাবাদ NS কামিল মাদ্রাসায় এসে আপনার নুরানি 1 বছর পড়ছে, ওখানে 2 বছর পড়ছিল, 1 বছর পড়ছে। এরপরে সে 5 পাশ করার পর আবার ওই হেফজতে দিছি। হেফজ পাশ করার পর হেফজ সে কমপ্লিট করছে, আলহামদুলিল্লাহ। এখন সে ঝালকাঠি শহরের বুকে বড় একটা মাদ্রাসা খুলেছে, সেখানে প্রতি বছর মেয়েরা বের হয়। তো আপনারাও এরকম মেয়েদেরকে এইরকম সুশিক্ষা শিক্ষিত করে তাদেরকে হেফজ পড়াবেন। হেফজ পড়ালে কি হয় জানেন? যেই ব্যক্তি হেফজ পড়বে, পবিত্র কোরআন শরীফ মুখস্থ করবে, সে 10 জন লোক জান্নাতে নিয়ে যেতে পারবে তার আহালের মধ্য থেকে, যাদের জন্য জাহান্নাম অবধারিত। তো আপনারা এই কাজ করবেন। আমার মেয়ে দুটো হাফেজা, এরপর আলিম পাশ করছে নেসারাবাদ NS কামিল মাদ্রাসা থেকে, অন্যান্য মাদ্রাসায়ও পড়েছে, আমি সেটা বললাম না। তো যাই হোক, এই আমার নাতির জন্য দোয়া করবেন যেন একেও হাফেজ বানাইতে পারি। এই ক্লাস 1-এ 1 নাম্বার হয়েছে। তুমি খুশি হয়েছো? খুশি হয়েছো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যাজায় খায়ের দান করুক, যেন হক্কানি আলেমা হতে পারে,
এবং জাতির খেদমত করতে পারে। আল্লাহ তোমার উপরে সুপর্দ করে দিলাম, আমিন। তো আমি এখন আলোচনা করব আল্লাহ রব্বুল আলামিন কি কায়দায়, কি সিস্টেমে, কি পদ্ধতিতে বিচার কার্য শুরু করবেন তার একটা নমুনা মাত্র দেব। অনুরূপ তো আর হবে না, নমুনা দেব, আপনারা খেয়াল করে শুনবেন। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এক ব্যক্তিকে ডেকে বলবেন, বান্দারে দুনিয়ায় কি আমল করেছো? আল্লাহ ভালো ভালো কাজ করিয়ে আইছি। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার আমল নামাটা একটু দাও। আমল নামাটা দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তোমার আমল নামা তুমি পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমল নামা তুমি পড়তে থাকো, দেখতে থাকো, কোথায়, কোন কামরায়, কোন প্রাস কোয়ার্টারে, কোন সিনেমা হলে, কোন যাত্রা প্যান্ডেলে, কোন মাদ্রাসায় পড়েছ, সব আপনার সাইট বইতে এসে যাবে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা পাপও বাদ যাবে না, কোথায় কি করেছো সব এসে যাবে। ভাইরা আমার, হাসরের ময়দানে বিচারের নমুনা দেখেন। দুনিয়ার বিচার তো আপনারা দেখেছেন, টাকা দিলে বিচার ঘুরিয়ে যায়, যায় না বলেন? টাকা দিলে বিচার ঘুরিয়ে যায়। আমাদের দেশে হাজারো প্রমাণ আছে, আমি ওদিকে যাব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন